রাস্তাঘাটের চানবাউল। এবার প্রাণপ্রিয় হোসেন, ফাতেমার কলিজার টুকরা, দয়াল নবীজির নাতি, হযরত আলীর নয়নমণি, বেহেশতের বাতি ইমাম হোসেন তার শির কেটে নিয়ে যাচ্ছে সীমার, সেই ঘটনা আমি এখন তুলে ধরবো। ধন্যবাদ সকলকে। দারুন বিষেরি তীর কোহলি যায় বিন্দিল গো কারবালায় ঘটিল, আরে কারবালায় লাগিল গো রক্তের বন্যায় ভাসিল। দারুন কারবালায় রক্তের বন্যা বইয়া গেল গো ডাকিল। যেদিন হোসেন রওজা থেকে গেছে বের হইয়া, সেদিন তার কপাল মন্দ গেছে রে হইয়া। মুসলমানের ইতিহাসে ইমাম বংশে তাই, এরাই হলো খাঁটি মুসলমান আপনাদের জানাই। এজিতি মুসলমান যারা এই দুনিয়ার ভিতরে, এজিতি মুসলমানের কোনো নাই দয়া মায়া গো কারবালায় চলিল। আমার হোসেনে কি হইল গো কারবালায় চলিল। কাটামন্ডুর নিয়া গো সীমার পথে রওনা দিল। লক্ষ টাকা পামু আমি, এজিত আমায় দিব। হোসেনেরই মন্ড বেগে নিলেন ভরাইয়া, ঘোরাতে সরিয়া সীমার করল রওয়ানা। এদিকেতে মারওয়ান ওলি আর আব্দুল্লাহ জিয়াদ, হোসেনের পরিবারদের তারা গ্রেফতার করিল গো কারবালায় ডাকিল। আমার হোসেনের কি হইল গো কারবালায় ডাকিল। এবার সীমার অনেক পথ চলছে এবার তাই, মনে মনে ভাবছে সীমার লক্ষ টাকা তাই। কতদিন কত পথ আর কত চলিব, ক্লান্তি হইয়া এবার সীমার পল্লী এলাকায় গো। পল্লী এলাকা দিয়া সীমার সন্ধ্যা হইয়া গেছে গো কারবালায় ডাকিল। আরে হোসেনের কি হইল গো কারবালায় ডাকিল। হোসেনের কাটামন্ডুটা নিয়ে এমন ভাবে পথ চলছে, দিন রাত একাকার করতে করতে যাইতে যাইতে ক্লান্ত হয়ে গেছে। কত পথ কত রাত চলে গেল, সীমার দামেস্ক পৌঁছতে পারল না। পল্লী এলাকায় একটু বিশ্রাম নেওয়ার জন্য এক গৃহিণীর বাড়িতে একটু আশ্রয় চাইল। সেই গৃহিণীর স্বামীর নাম ছিল আজর ব্রাহ্মণ, তিনি ছিলেন হিন্দু। ক্লান্তিক লোকটিকে দেখে প্রশ্ন করলেন, আপনি কে? বলে, আমি এজিতের একজন সৈনিক, আমি তোমার এখানে একটু আশ্রয় চাই, সকালবেলা আমি উঠিয়ে চলিয়ে যাইব। ঠিক আছে। যতনে এজিতের লোক যতন করিয়া, সীমার মনে মনে ভাবছে আপনাদের যাই কইয়া। এই এলাকাও মহারাজ এজিতের অধীন গেছে হইয়া। কিসের চিন্তা কিসের ভয়, ভয়ে তো করি না। এজিতেরই রাজ্য এইটা কিছুই হবে না। আজর ব্রাহ্মণ দিল গো আশ্রয়, সন্ধ্যা গেছে হইয়া।
আদর করে বসাইয়া যতন করে খাওয়ায়, খাওয়াইয়া এইবার আজর বিবিকে সুদায়। আমাদের বাড়িতে আইছে একজন ইজিপ্টের সৈনিক, তার ব্যাগের ভিতরে আছে একটা কাটা সির। প্রশ্ন করি এই সির কার, একটু জিজ্ঞাসা করিব গো, বলিব কেমনে। আরে হায় শব্দ হায় হইল গো কারবালার ময়দানে। কপাল আমার ঘুমাইয়া গেছে ওই কারবালাতে যাইয়া গো। প্রশ্ন করলো আপনি কোথায় থেকে এসেছেন, কি উদ্দেশ্যে কোথায় যাচ্ছেন, আপনার ব্যাগে কি? সীমার বলতেছে দেখো ভাই, আমি ইজিপ্টের সেই সৈন্য, আমি সেই সীমার, আমি হোসেনের সির কারবালা থেকে কেটে নিয়ে আসলাম, লক্ষ টাকা পাবো উপহার। এই কারণে আমি সেই সন্ধ্যা হয়ে গেল, তাই আমি চলতে পারছি না, তাই তোমার কাছে একটু আশ্রয় নিয়েছি। যেই মাত্র শুনছে হোসেনের শির আর এটা হলো সীমার, সঙ্গে সঙ্গে তার অন্তর কেঁদে উঠল। আজর ব্রাহ্মণ যদিও হিন্দু মানুষ, কিন্তু অনেক পূর্বে থেকেই তিনি একটা মনে আশা ছিল যে ইমাম বংশের কাউকে যদি আমি দেখা পাই তাহলে আমি তার হাতে হাত দিয়ে বায়াত করে মুসলমান হব। কিন্তু যে লোকটি হোসেনের কথা শুনে মুসলমান হবে, যে হোসেনের হাতে হাত দিয়ে অল্প পরিবার মুসলমান হবে, সেই ব্যক্তির কাটা সিরাজকে ব্যাগে ভরাইয়া সীমারে আনছে। এবার মর্মান্তিক কথা, এত দুঃখ সয় না দয়াল সয় না রে অন্তরে। হোসেনের শিরের কথা শুই না কানছে অন্তর পুরে গো কারবালায় ঘটিল। হারে হায় হায় শব্দে উঠল গো কারবালায় হইল। আহারে সেই এইবার আজর সীমারকে বলতেছে, এই সির তুমি তোমার কাছে রাইখো না ভাই, যে কারণ অনেক তুমি হইছো ক্লান্তি যদি জগমায়া। শত্রুপক্ষ আইসা এই সির যাবে রে লইয়া। আমার কাছে দাও না প্রাণের ভাই, রাখিব যতনে। সকাল হইলে তোমায় দিব যাইবা তুমি লইয়া গো কারবালায় কি হইল। আরে হায় শব্দে হায় হইল গো কারবালায় কি ঘটিল। ভাই এই মুহূর্তের জন্য সিরটা তোমার কাছে রাখো না, তোমার ক্লান্ত শরীর, তুমি অস্থির অবস্থায় এসেছো, এই কাটা সিরটা আমার কাছে দাও, আমি ঘরে যত্ন করে রাখবো, সকালবেলা আমি তোমাকে দিয়ে দেবো, তুমি সির নিয়ে চলে যেও। অনেক মিষ্টি ভাষায় কথা শুনে সীমার বলতেছে আচ্ছা ঠিক আছে। এবার হাতে সিরটা ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি করে একটা ভালো জায়গার মধ্যে নিয়ে তার স্ত্রীকে ডাক দিয়ে বলিল, বিবি গো, অনেকদিন থেকে যার আশায় পথ চেয়েছিলাম তার কাছে বায়াত করে মুসলমান হব, আজকে সেই ব্যক্তি আর নাই, কি করে এই সীমার সির কেটে নিয়ে আসলো। আজরেরই বিবি এইবার আজর ব্রাহ্মণ তাই, কাটা মন্ড রাখছে ঘরে নূরের বাতি তাই। নূরের বাতি জ্বলছে ভাইরে ব্যাগের ভিতর হইতে। হোসেনের সির এই রকম আলো যাইতেছে আকাশে। তাই দেখিয়া আজরের স্ত্রী আজর পাগল হইল গো কারবালায় কি ঘটিল। আহার সেই এই অবস্থায় রাখিল যতনে। আজরেরই বিবি বলে, ওরে বেঈমান রে, কি করে তুই কাটলি এই সির হোসেন গলাতে। মাফাতে মার নয়ন মনি
স্বামী স্ত্রী ওই সির পহরা দিল গো কারবালায় কি ঘটিল আরে হায় শব্দ হায় গেল গো তুকিলায় ডাক দিল সকালবেলা সারা রাত পহরা দিয়ে সকালবেলা এবার সীমার বলতেছে, হে আজর, এই মুহূর্তের জন্য তুমি আমাকে আশ্রয় দিয়ে উপকার করেছো, আমার পাওনাটা আমার শির, হোসেনের যে শির, এই শিরটা আমাকে দিয়ে দাও। আজর ব্রাহ্মণ বলতেছে, সীমার, তুমি 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 যখন হোসেনের মন্ডু চাও বলেছি, এই মন্ডু তো দেওয়া যাবে না, আমি হোসেনের শ্রী দিতে পারবো না। সীমার বলতেছে, তোর কি মাথা খারাপ হয়েছে? আজর ব্রাহ্মণ বলতেছে, রে তুই এমন পাষণ্ড হৃদয় তোর যে তুই হোসেনের শির কাটলি, এক বিন্দু তোর মনে মায়া লাগলো না, এমন একজন প্রভুর শির তুই কাটলি যে তোর মনে এক বিন্দু পরিমাণও মায়ার বিন্দু মাত্র ছিল না। এই শিরটা দেখে আমরা সহ্য করতে পারতেছি না, তাই সীমার এই শির আমি তোমায় দেব না, আমার জীবন থাকতে এই শির কখনো দেব না। আমি এই শির নিয়ে কারবালার পন্থে চলে যাব, ধরের সঙ্গে শির লাগাইয়া তার সমাধি না করা পর্যন্ত আমি শির দেব না। সীমার বলে, ওরে আজর, তুই তো জানিস না তোর বাড়ি অন্য খাইলাম, নইলে ফেরবো মারিয়া গো কারবালায় কি ঘটিল আমার নিবে নয়া গুণ বুঝি কি জ্বালাইয়া দিল গো কুকিলায় ডাক দিল। আমি তোর ঘরে থাকলাম খাইলাম কিছুই কইলাম না, হোসেনের শির না দিলে আমি জিন্দা রাখবো না। হোসেন কেউ তার শিরে কাল্লা তোকেও কেটে দেব। আজর বলে, এই জীবন যদি যায় কম, জীবন থেকে হোসেনের মাথায় আমি তো দিব না গো কারবালায় ডাক দিল। আরে এ প্রাণ বুঝি গেল গো কারবালায় ডাক দিল। আহারে সেই সীমার তখন বলতেছে ডাকিয়া, শির ছাড়াই আমি যাব না, এটাই শেষ কথা। তাড়াতাড়ি বলতেছে, ঠিক আছে ওরে সীমার তাই, তোমার যখন শিরের দরকার লক্ষ টাকা তাই। হাজার হোসেনের শিরটা তুমি রাখতে চাও তাই না, আমি তোমাকে শির দিয়ে চলে যাবো, তুমি এদিক দিয়ে তাড়াতাড়ি করে ঘুরে এজিতের দরবারে শির নিয়ে 1 লক্ষ টাকা তুমি পাইবা। এই যুগের ভিতরে এমন পীর ফকির মাস্তান, এমন সাধু পুরুষ নাই যে টাকা দেখলে তার অন্তরটা না ঘামে। এত চালাকি করে, এত লোভী তুই একটা আসলেই লোভী আজর। আজর তোর মতন লোভী আর কেউ নাই পৃথিবীতে। সীমার বলতেছে, আজর 2 চোখের পানি ছেড়ে বলতেছে, ভাই দেখো, আমি ঈশ্বরের কসম খেয়ে বলতেছি, আমি হোসেনের শির নিয়ে টাকার লোভে আটকাই নাই, তার শির আমি কারবালাতে তার পরিবারের কাছে পৌঁছাই দেব। বলতেছে, না, এই কখনোই হয় না, আমার হাতে বর্ষা আছে, আমি এতক্ষণ থেকে যা কিছু কইছিলাম এখন আমি কিছুই মানবো না, আমি হত্যা করে হলেও আমি শির উদ্ধার করব। আমার শিরের প্রয়োজন, হোসেনের আমার ওই মন্ড এলে পরে আমি লক্ষ টাকা পাবো। ঠিক আছে, তুমি একটা শির পেলেই তো তুমি খুশি? আজর ব্রাহ্মণ বলতেছে, জি ঠিক আছে, আমি তোমাকে একটা শির এনে দিচ্ছি। এই কথাটি কইয়া আজর ব্রাহ্মণ ঘরের ভিতর গেলেন চলিয়া। তার 3টি পুত্র ছিল, বলতেছে ডাকিয়া গো কারবালায় ডাকিল, আমার এই প্রাণ গেল গো কারবালায় ডাকিল। আরে এজিতি মুসলমান, হোসেনি মুসলমান হইল গো ডাক দিল।
বাবা আমার শির কাটিবে, ইমাম বংশের লোকের জন্য আমার জীবন দিয়ে। হোসেনেরই শির বাবা রাখিও যতনে, মদিনাতে দিবা পাঠাইয়া কারবালাতে হইয়া, তরোয়াল দিয়া ছেলেদের বলতেছে ডাকিয়া। বাবা এই তরলটা হাতে নাও, নিয়ে আমার শিরটা কেটে ওই সীমারকে দিয়ে দাও, পাষণ্ড সীমারকে দিয়ে দাও। সীমার শির পাইলেই খুশি, লক্ষ টাকা পাবে, আর আমি তো মরেই যাব। বাবা তোমরা একটা কাজ করবা, 3 পুত্র আসো তোমার মা সহ, হোসেনের শিরটা কারবালাতে নিয়া দেহের সঙ্গে শিরটা দিয়ে সমাধি করবে, এটা আমার একটি কথা। বড় পুত্র বলছে আব্বা এটা কেমন কথা, আমি আপনার পুত্র বড় আপনায় গেলাম কইয়া, আমি জ্যেষ্ঠ পুত্র আমার আমি কেমন ছেলে গেলাম হইয়া, ছেলে থাকে বাপের জানটা কেমনে যাইবা দিয়া গো, কারবালায় কি ঘটিল, হোসেনের এই তো প্রাণ গেল গো, কারবালায় ঘটিল। কারবালার ময়দানে পাঠায় দিবে, ইয়া পিত্তুটা করলো। বড় ছেলে কয়ে আমি কি আপনার যোগ্য ছেলে না, আমি কি কাপুরুষ? বাবা তুমি তোর আল্লাহ নিয়ে আমাকে তুমি কাল্লাটা কেটে হোসেনের শিরটা মনে করে তাকে দিয়ে দাও। পুত্র হোসেনের জন্য এবার ধ্বংস জীবন দিয়ে দিল। বাপে তরোয়াল নিয়ে চক্ষুটা বন্ধ করে তাড়াতাড়ি করে সন্তানের কাল্লাটা কেটে নিয়ে, রক্তমাখা কাল্লাটা নিয়ে যায় বলতেছে নাও তোমার শিরের দরকার, এই শির আমি এনে দিলাম, তুমি লক্ষ টাকা পেয়ে যাবে। আজের ব্রাহ্মণের পুত্রের নাম 7 নাম ছিল, 7 নামের পুত্রটা জীবন দিয়ে দিল, কাল্লাটা কাইটা পুত্রের সীমা রেখে দিল। সীমার দেখা এইবার বুঝলো হোসেনের শির কই গেল, হোসেনের শির ছাড়া আমি এই কাল্লা লইব না গো, কারবালায় প্রাণ গেল। আমার নিমান আগুন বুঝিকে জ্বালাইয়া দিল গো, কুকিলায় ডাক দিল। হোসেনের শির ছাড়া আমি কিছুই বুঝি না, এই যে আজর বলে ওর সীমার তুই তো জানিস না, এই শির তুই চাইছিলি আমি তোরে গেলাম দিয়া। সীমার তুই বলছিলি আমি শির ছাড়া এখান থেকে যাব না, আমার শির হলেই চলবে। আমি হোসেনের শিরের বদলে আমি আমার সন্তানের কাল্লা কেটে নিয়ে এসে দিছি, তুই এই মাথা নিয়ে যা, এই কাটামন্ড নিয়ে গেলে তুই লক্ষ টাকা পাবি। সীমার বলতেছে আমি এত বড় বেঈমান না, হোসেনের মাথা রেখে তোর পুত্রের মাথা নিয়ে যা, আমি এজিদকে দিব। আমি যে কথা বলেছি সেই কথাই হবে। আজর ব্রাহ্মণ বলতেছে ভাই দেখো, আমি তোমাকে অনুনয় বিনয় করে বলতেছি, তুমি নিজে জবানে বলছিলা যে আমার শিরের দরকার, তুমি হোসেনের শির নিবা না কার শির নিবা তুমি তা বলো নাই, তুমি বলছিলে আমার শিরের দরকার, আমি মন্ডু নিয়ে যাব, তাই আমার পুত্রের মন্ডু দিলাম, এখন আবার তুমি বলতেছে এই মন্ডু নিব না, আমি হোসেনের মন্ডুটাই নিব। ভাই কথা কেন দুই করো? সীমার মনে করছে যে পুত্রের কাল্লা কেটে নিয়ে এসেছে, এবার বলে দেখি এবার কি নিয়ে আসে। বলতেছে এই আজর ব্রাহ্মণ, এরকম শির তুই কয়টা আনতে পারবি, আন দেখি। তাড়াতাড়ি ঘরের ভিতর গেলেন চলিয়া, মধ্যম পুত্রের ওইভাবে কাল্লা নিলেন কাটিয়া, নিজের সন্তানের কাল্লা নিলেন যে কাটিয়া, গো আবার কুটিলায় ডাক দিল। আমার কারবালার দারুণ কমতে এই কি ঘটনা ঘটলো গো, কারবালায় চলিল।
আর সেই প্রাণ মানে না, হৃদয় কাঁদে তাই। একজন মানুষেরই জন্য সন্তান কুরবানি দেয়, বনের পশু কান্দে মানুষের হুসেনের কষ্ট দেখে। আমি আজর তাই কহরিব নবীর বংশের জন্য, এমন সুন্দর মাতা নূর চমকাইতাছে। দ্বিতীয় ছেলে হইল রাজি বাবা আমার কাল্লা নাও কেটে, তার কাল্লা কাইটা লইয়া সীমার রে দিল। সীমার তবু না মানিল, হোসেনের মাথা চাইল। এইভাবে তৃতীয় পুত্রের শির নিল কাটিয়া গো। আরে এইভাবে 3 পুত্র শেষ করে দিল, সীমারের সম্মুখে সে রেখে দিল, কোনো ফায়দা হলো না। তার একই বাক্য, সে ওই সিটটাই চায়। সীমার বলতেছে, আজর ওই সির তুমি না দিলে আমি তোমাকেও শেষ করে দিব। আজর বলতেছে, আমি তো শেষ হয়েই গেছি, আমার পুত্র 3টিকে হারাইলাম, আমি কি শেষ হওয়ার বাকি আছি? তবে আমি আর কখনো এই সির দিতে পারবো না আমার জান থাকতে। সীমার তখন বর্ষা হাতে, এবার কি করিল? তোর জোর বাঁধ ভেঙ্গে এইবার সীমার বলিল, দারুণ বর্ষা সেই দিন ওই আজরকে মারিল গো, তার বেলায় ঘটিল। আরে হোসেনের প্রাণ গেল গো, তার বেলায় ঘটিল। আজর ব্রাহ্মণ প্রাণ দিল, 3 পুত্র দিল। আজরের স্ত্রী এইবার বুঝি সির গোপন রাখলো, হাতে লইয়া বলছে রে সীমার কাছে আসিস না। এবার আজরের বিবি সির লইয়া যাইতে চায় পালাইয়া, পালাইয়া হোসেনের সির লইয়া যাইতেছে চলিয়া। লম্প দিয়া দারুণ সীমার তার আসল ধরিল গো, কুটিলায় ডাক দিল। স্বামী হত্যা হইল, পুত্র 3টি চলে গেল, হোসেনের সির উদ্ধার করিব। অবশেষে আজরের স্ত্রী কাটামন্ডুটা নিয়ে রওনা করলো, পালাইয়া যাওয়া শুরু করলো। সীমার একটা লম্প দিয়ে জয়া আজরের স্ত্রীর আসল ধরে বলতেছে, ভয় পাস না, ভয় করার কিছু নেই, তোকে আমি হত্যা করব না, তবে ওই কাটামন্ডুটা আমাকে দিয়ে দে। বলতেছে, রাখ বেঈমান, আমাকে স্পর্শ করবি না। এই ঘরে যত দেব দেবতা আছে সবকিছুই আমি অমান্য করলাম মাত্র এই সিরের জন্য। আমি ঈশ্বরের কসম করে বলতেছি, তুই এই সির আমার হাত থেকে নিতে পারবি না, আমি তোকে দিব না। সীমার বলতেছে, দেখ আমি তোকে হত্যা করব না, তুই ভয় পাস না, অন্তর তোর কাঁপে কেন? আজরের স্ত্রী কয়, আমার অন্তর কাঁপে না, আমি ভয় করি না, আমার ভয় বিন্দু মাত্র নাই। আমি কিসের ভয় করিব? পুত্র সন্তান হারাইলাম, ভয় পেলাম না, আর আমি তো মরেই গেছি, আমি আর কি মরব? যখন না মানলো সীমার আজরের স্ত্রীকে সরাই সির উদ্ধার করবেন, সেই সময় করলেন কি, স্বামী যে বর্ষা দিয়ে স্বামীকে হত্যা করেছে সেই বর্ষাটা নিয়ে নিজের বুকস্থলের ভিতরে মেরে দিয়ে নিজেই মরে গেলেন। জীবন থাকতে দিলেন না সীমার স্পর্শ না করতে পারে, তার জন্য নিজের প্রাণ দিলেন রে দিয়ে। তারপরে মেরে দিয়ে 4 জনকে শেষ করিল। এবার হোসেনের সির লইয়া পথেই রওনা দিল। এদিকে দারুণে যেটি আনন্দে বাজিল গো, কারবেলা কি ঘটিল। এদিকে দামেস্কের মধ্যে আনন্দের হুলা হুস্তুল বেজে গেছে, সীমারকে দিকে আনন্দে বাজনা বাজতেছে। এক একটা ভাবে এক এক জায়গায় এক একজন আনন্দ উল্লাসে ভরে গেছে। হোসেনের সির কেটে নিয়ে আসা হয়েছে। এত আনন্দিত এজিদ দামেস্কে হইল, দারুণ এজিদ হোসেনের সির কাটা এইবার পেল। এদিকে মারোয়ান
হোসেনের পরিবারকে তারা নিয়ে আসলো ধরিয়া, সীমার যাইয়া সির দিলেন হোসেনের হাতে যায়া, লক্ষ টাকা পাবে সীমার দারুণ গেছে হইয়া। আর সেই এই আনন্দে নাচতেছে তখন আগো কারবেলায় কি ঘটিল, আর কোহলি যায় লাগলো গো কারবেলায় ঘটিল। এই যে দারুণ পুরাত পানি পান না পাইল গো আমার কারবেলায় ঘটিল। এজিদি বলে ধন ভান্ডার দেও না রে কুলিয়া, আমার প্রজা যত আছে যার যা মনে লইয়া, ধন ভান্ডারের চাবি দিয়া তালা খুলে দিল, যার যেভাবে যত খুশি ধন রত্ন নিল। সিংহাসনে নাচা নাচি শুরু গেছে হইয়া, বাদ্য বাজনা দিয়া তারা নৃত্য যায় করিয়া। এক মুসলমানকে মাইরা আর এক মুসলমান কি করলো গো আমার কারবেলায় ঘটিল। ধনভান্ডারের চাবি দিয়ে খুলে দিছে, যার যত মনে চাই নিয়ে যাও, আজকে আমি যুদ্ধে জিতে গেছি। হোসেনের কাঠামন্ডুটা যতন করে রেখে দিছে একটা পাতিলের ভিতরে। এদিকে পরিবারগণকে নিয়ে উপস্থিত হলেন। অবস্থিত হওয়ার সাথে সাথে এজিদ সিংহাসন থেকে বলতেছে, জনাব এত অহংকার এত কিছু করলে, আমাকে দেখে তুমি থুতা ফেললে, আজকে সেই জয়নব তো তুমি আমার কাছে চলে আসলে, এখন আমার কাছে সম্মুখে তুমি দাঁড়াইলে, কোথায় গেল তোমার অহংকার, কোথায় গেল তোমার ডেমক, কোথায় তোমার হাসান, কোথায় তোমার হোসেন, এখন কে তোমায় উদ্ধার করিবে? আজ তোমার পাশে কেউ নেই আমি এজিদ ছাড়া। আমি দামেস্কের একজন রাজা হইয়া আজকে তোমাকে আমি আমার অধীনস্থল করলাম, আজকে তোমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। হে জনাব, জনাব বলতেছে, ওরে কাফের বেঈমান, তুই কিসের কাপ, তুই কিসের পুরুষ, তুই একটা কাপুরুষ, তুই আসলে একটি মুসলমান নামে কলঙ্ক কাফের। তুই আমাদেরকে জোরপূর্বক বন্দি করে নিয়ে এসেছে, বলতেছিস যে আমি আমার অধীনেই তুই চলে এসেছিস। আমি কি ইচ্ছাকৃত এসেছি রে বেঈমান? তুই আমাকে জোর করে এখানে এনেছিস। ভাবিস না আমাদেরকে উদ্ধার করার জন্য কেউ না কেউ আসবেই তোর এই দম্পতি শেষ করার জন্য। এজিদ এবার হাসি দিয়া জয়নবকে বলতেছে, কে আসিবে উদ্ধার করতে, কে বা তোদের আছে? জয়নালকে বলতেছে এজিদ যে ডাকিয়া, ওরে এজিদ এখন আমি তোমায় যাই বলিয়া, বংশী আর বাতি দেওয়ার তোদের কেউ তো রইল না গো কারবেলায় ঘটিল। জয়নাল, এখন তুমি প্রজা, তোমরা প্রজা, আমি রাজা। তোমাদের সাথ মিটানোর সবকিছু শেষ হয়ে গেছে, এখন আর কেউ নেই, আছে মাত্র তোমাদের একমাত্র জয়নাল। সে তো একজন শিশু বাচ্চা, সেই প্রতিশোধ কিভাবে নেবে? জয়নাল এজিদকে ডাক দিয়ে বলতেছ, রে বেঈমান, আমি আর কি করব? আমি তোকে হত্যা করে এই দামেস্কের রাজা হব। এজিদ জয়নাল ছোট বাচ্চার কথা শুনে খিলখিল করে হেসে দিয়ে কয়, বালক বোঝে না। জয়নাল বোঝে না। হোসেনের একটি কন্যা ছিল যার নাম ছিল ফাতেমা, মায়ের নামের নাম রাখছে। এই শিশু বাচ্চাটি ছিলেন একদম ছোট্ট। এই ছোট্ট বাচ্চাকে এজিদ কাছে নিলেন, কাছে নিয়ে বলতেছে, হে ফাতেমা, হোসেন তোমার পিতা, অনেকদিন থেকে তোমরা আহার কিছুই করো না, পানি পানি করে জীবন চলে গেল, খানা পানি খাও না। তো ফাতেমা, তুমি একটু বলো তো, তুমি কি খাইতে ভালোবাসো? ছোট বাচ্চাটি বলতেছে, আমি মদিনার খেজুর ভালোবাসি। এজিদ বলল,
মদিনার খেজুর এনে দাও, তখন ওই হোসেনের কাটা মন্ডুটা দেখায় দিল, ওটা এনে দাও। এই কাটা মন্ডুটা নিয়ে এসে হোসেনের কন্যা ফাতেমার কাছে দিয়ে বলতেছে, এটা খোলো, এর ভিতরেই আছে মদিনার খেজুর। খুলে এবার দেখলেন বাইরে ওই ফাতেমা, ফাতেমা হোসেনের কন্যা দেখতেছে তাকায়া, এখানে তো নাই রে খেজুর কাটা মন্ডুরা। পিতারে মুখটা দেখা মেয়ে যে কাঁদতেছে গো আমার প্রাণ বন্ধু পিড়িতে। আরে তুই কি বুঝিস না আজিত, নবীর বংশ কি কলঙ্ক তুই দিয়া গেলি রে। ফাতেমা কয় আমার বাবার এটাই কাটা মন্ডু, আহারে আমার বাবার মন্ডু কাটলি কি করে গো। সকলকে দেখাইতেছে আমার বাবার কাটা সির, সবাই দেখে কাঁদতেছে আল্লাহ ও গো মাওলাজি। কতই খেলা খেলছো গো মাওলা আমাদেরকে লয়া, আর কি তোমার নাই রে খেলা ও গো সাইকে বিলিয়া। এত দুঃখ এত কষ্ট এই কপালে ছিল গো, কুকিলায় ডাক দিল। বাবার কাটা মন্ডু দেখে কাঁদতে কাঁদতে সবাই দেখে সবাই অস্থির হয়ে অকুল ভাবে কেঁদে কেঁদে বলতেছে, মাওলা আমাদেরকে নিয়ে তোমার কি খেলা কোনোই শেষ হয় নাই? এসব আমাদের ভাগ্যের লেখা, ভাগ্যের লেখাগুলি হয়ে লেখা ছিল বিদায় ঘটে গেছে মাওলা। এখন আমাদের আর কি উপায়? অবশেষে তুমি খেজুর খাইতে দিলে। আমাদের একজন প্রদীপ সেই যোদ্ধা আলীর ছেলে হোসেনের মন্ডু এনে দিলে, নিজের মেয়েকে দিল খাইতে বাবার মন্ডু, বাবার কাটাছি। আল্লাহ এই আকাশ পাতাল তোমার সাক্ষী থেকো, এরকম এরকম কষ্ট মাওলা পৃথিবীর মানুষ যেন কেউ না পায়। এবার তাদেরকে বন্দী করলো আপনাদের যাই কয়া, জয়নালকে বলতেছে এইবার ওকে জয়নাল জয়া, আমি তোমায় কষ্ট দিব না আমার নামে তাই, খুদমা পরিবা জয়নাল তোমার বাবার নাম নই গো, কুকিলায় ডাক দিল। এই যে তো মুসলমান, ইমাম হাসানও মুসলমান, কাপড়ের সঙ্গে যুদ্ধটা হয় নাই। আজ এজিতের দরবারে যারা নাচানাচি সিং, যারা এত কিছু করতেছে, আনন্দ উল্লাস যে বেজে উঠলো, তারা এত কিছু করতেছে, আনন্দ উল্লাস মেতে গেছে। এরা সবাই কোরআনের অর্ধেক ছিল কোরআনের হাফেজ, অর্ধেক ছিল মুসলমান, তারা সকলেই মুসলমান। মুসলমান নয় আর এক মুসলমানকে কল্লা কাটলো, এটা ফির কোন মুসলমান? দুই ধরনের মুসলমান এখনো পৃথিবীতে বসবাস করতেছে বন্ধুগণ। এবার মোহাম্মদ হানিফা আসবে, জয়নালকে উদ্ধার করিবে, জয়নালকে নিয়ে বন্দী করলো, এদেরকেও বন্দী করলো। এখান থেকে পরে খন্ড বলবো আমি তাই, আরে কত 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 কিছু রইয়াছে লুকাইয়া গো, কুকিলায় ডাক দিল। এজিদি মুসলমান আর হোসেনি মুসলমানি, সেনা যাবে এই দুনিয়ায় আছেন যতজনই। এজিদি মুসলমান যারা তরোয়াল বাহির করে, হত্যা করতে দ্বিধাব করে না রে। হোসেন বংশের মুসলমান যারা তোর মানুষকে ভালোবাসে গো, তার বেলায় ঘটিল, আরে হোসেনের প্রাণ গেল গো, তার বেলায় ঘটিল। আমি বাউল সামিয়া আপনাদের যাই কয়া, আমি জানো ইমাম বংশের মনে মায়া লয়া, হোসেনি মুসলমানের ভিতর অন্তর্ভুক্ত হই, নূর নবীর কালেমা কইয়া ওই পারেতে যাই গো, কুকিলায় ডাক দিল। কোথায় গেছে মা ফাতেমা, কোথায় হযরতে আলী, দয়াল নবী ইমাম
পড়ে আছে